হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো এটি হচ্ছে সেহরি টাইম। তো আমি এখন সেহরি খাচ্ছি। তো আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই নিয়েছি। টক দইয়ের সাথে আজকে একটু দুধও অ্যাড করেছি, মন চাচ্ছিল যে একটু দুধ দিয়ে খাই। তো যাই হোক, এখানে কিছু ফ্রুটসও আছে, তারপরে হচ্ছে আমার তরমুজ নিয়েছি, যেটা কিনা আমার অনেক পছন্দ। তো সেহরি খাওয়ার পর সকালে ঘুম থেকে উঠে রিদিশাকে নাস্তা দিলাম। নাস্তায় ওকে আজকে ব্রেড দিয়েছি, ডিম দিয়েছি। আসলে সকালবেলা বাচ্চার নাস্তা নিয়ে একটা প্যারা থাকে। তো রিদিশা ইদানিং একটু কেক খায়, ডিম খায়। তো যাই হোক, ওকে আজকে ব্রেড দিলাম, আজকে আর কেক দেইনি। তো কেক খাওয়ানোর ভাবছিলাম যে আজকে আর খাওয়াবো না। তো এটা খাওয়ার পরে ওকে আমি চলে গেলাম কিচেনে যে আজকে রান্নাটা আমি সেরে নিচ্ছি। আজকে একটু আর্লি রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি একটু বাইরে যাব, শপিংয়ে যাব। তো আসতে অনেক লেট হতে পারে, কারণ কয়েকটা শপিংয়ে যাব আর কি। যা মানে মোট কথা হচ্ছে পছন্দ না হওয়া পর্যন্ত কেনাকাটা করব। তো ভাবলাম যে এই জন্যই আজকে রান্নাটা শেষ করে যাই, কারণ রাত্রে এসে টায়ার্ড থাকবো, রাত্রে এসে আর রান্না করার ইচ্ছাটা থাকবে না। তো এই জন্যই আমি ফার্স্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, রুই মাছ। তো এখন আমি রুই মাছটাকে একটু ভুনা করে নিচ্ছি। আর আরেক পাশে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাও রান্না করে নিচ্ছি। তো ডাল, তারপর হচ্ছে রুই মাছ ভুনা, আর সেই সাথে একটু করলা ভাজি করব। আর ভাতটা আমি রাতে এসেই রান্না করব, কারণ এত সকাল সকাল ভাত রান্না করলে নষ্ট হয়ে যেতে পারে। তাই রাতে এসে ভাত রান্না করব। আর এদিক দিয়ে আমরা বের হয়ে গেলাম রান্নাবান্না শেষ করে, রেডি হয়ে বাচ্চাদের নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে। তো ফার্স্টে হচ্ছে আমরা যাব ইস্টার্ন প্লাজার দিকে, বাট রাস্তায় এত রৌদ্র যে কি বলবো, মনে হচ্ছিল যে শরীর পুড়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আসলাম এসে দেখলাম অনেক জ্যাম আছে রাস্তার অপোজিট সাইডে। তো আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি। তো এখন চলে যাচ্ছি ইস্টার্ন প্লাজায় ভেতরে। আসলে অনেক দিন বার হওয়া হয়, তো প্রতিদিন তো আর ভিডিও করা হয় না। তো মাঝে মাঝে করি আর কি। আর ভিডিও করো, এডিট করো, একটা ঝামেলাই লাগে। তো যেদিন একটু ভালো লাগে সেদিনই একটু ভিডিও করি। তো আজকে যেহেতু অনেকক্ষণ লং টাইম থাকবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শপিংয়ের টুকিনাকি আর কি। মোবাইল অ্যাক্সেসরিজ, আগের জিনিস হয়েছে, চলো। তো ইস্টার্ন প্লাজা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার মেয়ে আবার যখনই কোনো দান বাক্স দেখে তার মন চায় এখানে কিছু ফালার জন্য, রিদিশা। তো ভালোই হয়েছে, ও একটা চোখে পড়ে গিয়েছে। তো ওর বাবাকে বললো যে বাবা টাকা দাও, আমি এখানে রাখবো। তো এখন আমরা চলে যাচ্ছি ইস্টার্ন মল্লিকার দিকে। তো আমরা এখন যাব ইস্টার্ন মল্লিকাতে, কারণ ওয়ান ওয়ে রোডই তো এই সাইড দিয়ে, ভাবলাম এই সাইডটাও একটু দেখে যাই। ইস্টার্ন মল্লিকা থেকে বের হয়ে গিয়েছি, আমাদের কিছুই পছন্দ হয়নি। তো আমরা এখন যাচ্ছি সুবাস্তুর দিকে। আসলে সুবাস্তুর মার্কেটের ভিডিও তেমন একটা করা হয়নি। তো
সুবাস্তু থেকে বের হয়ে আবার চলে গেলাম সীমান্ত সম্ভারে। আসলে একের পর এক মার্কেট ভিজিট করছি। তো যাই হোক, যেহেতু ঈদ সিজন একটু তো ঘোরাঘুরি করতেই হয়। আগে যে রাইফেল স্কয়ারটা ছিল ওটার সাইডেই হচ্ছে এখন সীমান্ত সম্ভারটা করা হয়েছে। আর সীমান্ত সম্ভারটা এতটা বড় করে করেছে যে কি বলবো, এক সাইড থেকে আরেক সাইড দেখে শেষ করা যায় না। তো আমরা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের দিকেই যাচ্ছিলাম। তো এই পাশটা আমার কাছে ভালোই লাগছিল, কিছু থাইল্যান্ডের শোরুম ছিল, ওইগুলোও দেখছিলাম বাচ্চাদের জন্য। শপিং মল ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ড টায়ার্ড হয় না, বাট আমি নিজেই টায়ার্ড হয়ে যাই। আর এদিক দিয়ে আমার মেয়েটাও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। তো এখানে একটা দোলনা পেয়েও একটু বসে গেল। সীমান্ত সম্ভারে ঘোরাঘুরি পর্ব শেষ, এখন চলে যাচ্ছি বসুন্ধরার দিকে। বাট মনে হচ্ছে যে আজান পড়ে যেতে পারে, রাস্তায় কিন্তু জ্যাম থাকে। তো বসুন্ধরা কাছাকাছি যেতেই মনে হচ্ছিল একদম ভিড় লেগে গিয়েছে, কারণ একটু পরেই আজান পড়ে যাবে। তো আমরা এখন বসুন্ধরার দিকে ঢুকছি। তো আমার হাজব্যান্ড বললো যে একটু ওয়েট করো, কারণ এখন উপরে যে একে তো জায়গা পাবো না, তারপর ইফতারিও কিছু করতে পারবো না, ইফতারিও নেওয়ার পসিবিলিটি হবে না। তো এই জন্য আমার হাজব্যান্ড বললো যে বাইরে থেকে আপাতত কিছু নিয়ে নেই। তো বাইরে থেকেই তো এগুলোই পেয়েছে, সামনে যা পেয়েছে তাই নিয়েছে। লাস্টে অবশ্য ঝালমুড়ি, ভেলপুরি, তারপরে দুইটা ফ্রাইড রাইস, তারপর হচ্ছে চাউমিন, যা যা ছিল আর কি মোটামুটি সব কিছুই নিয়েছে। আনারস নিয়েছিল। রিদিশা অবশ্য ডল দেখলে পাগল হয়ে যায়। তো এই ডল দেখে ও একদম এক্সাইটেড ছিল। তো গেল ওর সাথে একটু হ্যান্ডশেক করার জন্য। তো এই তো এখন প্রায় রাত 12টার উপরে বাজে, বাট মার্কেট দেখে মনে হচ্ছে না যে এখন রাত 12টার উপরে বাজে। দেখতেই পাচ্ছেন কত মানুষ, মনে হচ্ছে সব চলে এসছে বসুন্ধরা সিটিতে। তো আমি একটু ঘুরে ঘুরে একটু জুতার শোরুমগুলো দেখছিলাম। আপনার ছোট মার পায়ে হয়ে গেছে, যত দামি ড্রেস ছিল তত কালার সুন্দর লাগে।
রাত বাজে 1:10। তো আমরা মার্কেট থেকে অবশেষে বের হলাম। একদিনে 5টা মার্কেট ভিজিট করলাম। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে, আর এনার্জি নেই। সকাল 1টায় বের হয়েছি, সরি দুপুর 1টায় বাসা থেকে বের হয়েছি, এখন রাত 1টা বাজে। মানে পুরোটা সময় আমরা শপিং মলে ঘোরাঘুরি করেছি, একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তো বাসায় যাব কি, মানে এত টায়ার্ড লাগছিল। বাসায় যেয়ে আগে ফ্রেশ হতে হবে, তারপরে একটু ভাত রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম একদম। তো এই তো এগুলো ছিল আমার আজকের শপিং। মানে কি বলবো, এত টায়ার্ড লাগছিল আর এনার্জি নাই যে বের করে করে সব দেখাবো। তো এগুলো শপিং এখন একটু গুছিয়ে রাখবো, তারপর আমি গোসল করে তারপর রাতে খাবার রেডি করব। তো এই তো দুপুরে যে রান্না করে গিয়েছিলাম সেগুলোই নিয়ে নিয়েছি, রুই মাছ ভুনা, করলা ভাজি আর ডাল। এখন আমরা এগুলোই খেয়ে নেব। এখন প্রায় 2:30টার মতো বাজে, 2:30-3টার মতো বেজে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।